বর বাচ্চা নিজের সংসার তারপর নিজের অফিসের কাজকর্ম সব কিছু করতে গিয়ে নিজেই কনকনে শীতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায়। তো দেখো এই যে অফিস থেকে ফিরে এসে 4:30টার মতো বাজে, এসে আর্যের জন্য একটু আপেল সিদ্ধ বসিয়ে দিলাম। আপেলটার সাথে একটু কলা দিলে ভালো হতো, যেহেতু কলা ছিল না তাই আপেলটা সিদ্ধ করে ওর মাসিমণিকে দিয়ে দিলাম, ওকে বললাম ওকে খাইয়ে দিতে। তারপর আমি ঘরের বাদবাকি কাজগুলো করে নেবো, কারণ সন্ধ্যা তো হয়ে এসছে, সন্ধ্যা দিতে হবে। তার জন্য ওর মাসিমণিকে দিয়ে আমি এদিকে চলে এলাম ঘরটা ঝাঁট দিতে। এইসব করতে করতে প্রায় 5:30টার মতো বেজে গেছে। ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আমি চলে যাবো সন্ধ্যা দিতে। এমনিতে যা ঠান্ডা পড়েছে, পুরো দার্জিলিংয়ের মতো মনে হচ্ছে। কোথায় বাস করছি খুঁজে পাচ্ছি না, দার্জিলিংয়ে না এখানে খড়গপুরে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, ঝাঁটটাট দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই শীতে ভাবলাম একটু খিচুড়ি হলে কেমন হয়, তাই হচ্ছে রাতে খিচুড়ি বানাবো। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, সব সবজি যা যা সবজি দেবো। তারপরে যে কড়াইয়ে আমি গরম হতে দিয়ে দিলাম মুগ ডালটা একটু ভেজে। তারপরে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এর মধ্যে ওই চাল আর মসুর ডালটা দিয়ে, মুগ ডালটা একটু ভাজা করে রেখে দিয়েছিলাম, ওইটাও দিয়ে দেবো। এবার চাল ডালটা সেদ্ধ হোক, তাই সেদ্ধ বসিয়ে আমি চলে এসেছি। দেখো এখানে বেসনটা মাখাতে, যেহেতু খিচুড়ি আর বেগুনি বানাবো তাই বেসনটা ভালো করে আগের থেকে ফেটিয়ে রেখে দিলে কিছুক্ষণ, তো বেগুনিটা ভালো হয়, সুন্দর হয়। তো আমি এই যে বেসনটা মাখিয়ে সব কিছু হলুদ লঙ্কা একটু ধনে গুঁড়া সব কিছু লবণ দিয়ে মাখিয়ে রেখে এই যে পাশে বেগুনগুলো কেটে নিয়েছিলাম আগেই। তারপরে বেগুনে একটু হলুদ আর লবণ মাখিয়ে বেগুনটাও কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এই তো বেগুনটাও মেখে কথা বলতে বলতে আমার চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই সিদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে একে একে আমি এই যে আলুগুলো কেটে রাখছিলাম আলুটা দিয়ে দেবো। তারপর এই হাঁড়িটা নামিয়ে দিলাম, দিয়ে একে একে সবজিগুলো হালকা করে এখানে ভাজা করে তারপরে আমি খিচুড়ির মধ্যে দেবো। তো প্রথমে এই যে কড়াইয়ে তেল দিয়ে আমি প্রথমে এই ফুলকপিটা ভাজা করে নেবো। তো খিচুড়ি তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তো এই আমার মতো খিচুড়ি কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমিও খিচুড়ি অনেক রকমভাবে রান্না করেছি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। তো এইভাবে রান্না করেছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল যদিও খেতে। তো এই যে আমি ফুলকপিটা হালকা ভাজা করে তুলে নেব। তারপরে একে একে আর যে সবজিগুলো আছে সব, মানে এগুলো যেহেতু খিচুড়িতে আরও সিদ্ধ হবে তার জন্য বেশি সিদ্ধ করব না, হালকা। ফুলকপিটা তুলে রাখার পর আমি এবার ওই কড়াইতে এবার কুমড়োটা হালকা ভাজা করব। কুমড়োর পরে সব একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো কুমড়ো হালকা ভাজা হতে ওর মধ্যে আমি এই যে বিনসগুলো কেটে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, বিনসগুলো দিয়ে দিলাম। বিনসটা কিছুক্ষণ নাড়াচড়া করব। তারপর এই বিনসটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিমটাও এরকম কিছুক্ষণ ভাজা করব। এই তো এগুলো সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে মটরশুঁটিগুলো রাখা ছিল সেইগুলো। মটরশুঁটিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো হালকা করে, যাতে এই সব সবজিগুলো সব হালি গন্ধগুলো চলে যায়। তো এগুলো এই তো সবগুলোই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এই যে সোয়াবিন কটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনটাও ওর মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটাও হালকা করে ভাজা হয়ে যাক, তারপরে এগুলো সব নামিয়ে নেবো। এই তো এগুলো হালকা ভাজা করেছি, খুব কড়া করে ভাজা করিনি। তো এগুলো এবার নামিয়ে নিচ্ছি। কয়েকদিন যা ঠান্ডা পড়েছে, ঠান্ডা তার উপরে আবার বৃষ্টি, মানে আরও ভয়ঙ্কর পরিবেশ একটা সৃষ্টি হয়ে গেছে। একে ঘর সংসার, তার মধ্যে বাচ্চা, তার উপরে আবার নিজের অফিসের কাজকর্ম। এই ঠান্ডায় লোকে মানে লেমুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলে সবচেয়ে ভালো হতো, কিন্তু তার তো আর উপায় নেই। আমাদের মতো মেয়েদেরকে তো সব কিছুই নিজের হাতে সামলাতে হয়। তার উপরে যদি আবার বাইরে কাজ করে যে মেয়েরা, তাদের তো আরও মানে কী বলবো, তারাই জানে কি হয় তাদের অবস্থা। আমার তো এক এক সময় বিরক্তি লাগে, মনে হয় কাজকর্ম ছেড়ে খালি সংসারেরই কাজকর্ম করবো, আবার মনে হয় সংসার ছেড়ে নয়, শুধু আমার নিজের অফিসের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকবো। কিন্তু কি আর করবো, কোনোটাই ছাড়তে পারি না, দুটোকেই রাখতে হবে। যাই হোক, এই যে একে একে আমি সব সবজিগুলো, চাল ডালটা আমার হয়ে গেছে প্রায় 70% মতো সিদ্ধ। তো এবার সবজিগুলো দিয়ে আর কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেবো। তারপরে হ্যাঁ, কিছুটা এই যে বাঁধাকপি কেটে রাখছিলাম, বাঁধাকপিটা সবাই শেষে দেবো, যেহেতু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এবার এই যে বাঁধাকপিটা দিয়ে, এই তো বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি আর একটু লবণ আর হলুদটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখো আমার খিচুড়ি পুরোপুরি রেডি। খিচুড়িটা খেতে কিন্তু হেভি হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি এই জন্য আমি তোমাদের বলতে পারছি আর কি, যে খিচুড়িটা খেতে হেভি হয়েছিল। খিচুড়িটা নামিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি বেগুনিগুলো ভাজা করে নেবো। তো এই বেগুনিগুলো কিন্তু তোমার দাদাভাই কিছুটা ভাজা করেছে, তারপর আমি। আর এইদিকে দেখো আর্য, ওর হাতে একটা পাঁপড় ভাজা দিয়েছি, ও তো খেতে পাচ্ছে না, তাও ছাড়ছে না, কী অবস্থা যেন গলায় আটকে যাচ্ছিল আর একটু হলে। যাই হোক, এই বেগুনিগুলো প্রায় আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখো, তো এবারে বসে গেছি খেতে। তো কীরকম এইভাবে যারা, তো তোমরাও একবার এইভাবে বানিয়ে খাবে, সত্যি দারুণ হয়েছিল খেতে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।